হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে এই ফুলটা করে দেখাবো, তো আশা করি ভালো লাগবে। তো এইজন্য এখানে আমি নিউটেক্স নিয়ে নিলাম ১ চামচের মতো, আর তার সঙ্গে ১ চামচ পরিমাণ পানি দিয়ে নিলাম। এবার নিউটেক্সের সঙ্গে পানিটা ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি। তো এ পর্যায়ে ভালো মতো মিশিয়ে নেবেন, না হলে পরে কিন্তু এনকে বাইন্ডার দেওয়ার পরে ভালো মতো মিশতে চায় না। তো পানি দিয়ে প্রথমে মেশানোর পরে আমি আবার এখানে ১ চামচ করে এনকে বাইন্ডার দিয়ে দিলাম। এবার এটা ভালো মতো মিশিয়ে নিলাম। এবার আমি ফুলের যে সাদা অংশটা আছে সেই সাদা অংশে এই রঙটা ব্যবহার করব, মানে এই কেমিক্যালটা ব্যবহার করব। আর এদিকে আমি মেজেন্টা পিঙ্ক যে কালারটা সেটা নিয়ে নিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি একটু লাল। এই লালের সঙ্গে আমি একটু আবার মেজেন্টা পিঙ্ক অ্যাড করব, আর একটু জামবেগুনি অ্যাড করব। তো আপনারা চাইলে জামবেগুনির পরিবর্তে কিন্তু কিছুটা নীল রঙও অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু এই মেজেন্টা পিঙ্কের যে লাল শেডটা এটা একটু ডার্ক হবে। আমি ফুলটা প্রথমে এখানে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। তারপরে যে ফুলের পাপড়িগুলোর প্রথম দিকে আমি সাদা রঙটা দিয়ে নিলাম। এবার মেজেন্টা পিঙ্কটা দিয়ে নিচ্ছি। তো পুরোটা ভরে দিব না পাপড়িটা, ঠিক দেখুন মাঝখান বরাবর আমি দিয়ে নিচ্ছি। এই শেডটা দেওয়ার পরে আমি আবার নিচের দিকে যে লালের শেডটা করলাম সেটা দিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন এটাকে কিন্তু একটু ডার্ক মনে হচ্ছে। তো আমি প্রথম দিকে বললাম লালের সঙ্গে একটু মেজেন্টা পিঙ্ক নিব, আর একটু জামবেগুনি বা নীল নেব, তাহলে কিন্তু এই শেডটা ডার্ক হয়ে যাবে। তো এভাবে আমি বাকি ফুলগুলো করে নিচ্ছি। আর এটা কিন্তু পুরোটাই ট্রান্সপারেন্ট পদ্ধতিতে। এই পদ্ধতিতে যদি আপনি রং করেন তাহলে কিন্তু মানে পেইন্টটা শক্ত হয়ে যাবে না, আর অনেক অনেক বেশি সফট থাকবে। আর একটা কথা আমি সাদা অংশেও কিন্তু আজকে কোনো ধরনের হোয়াইট পেস্ট ব্যবহার করিনি। তো দেখুন যেখানে যেখানে আমার ফুলগুলোতে হবে সেইগুলো আমি কালার করে নিয়েছি, আর কিছু কলির মতো দিয়ে নিয়েছি। এবার যে পাতার অংশটা করে নিচ্ছি। তো পাতাতেও দেখুন আমি প্রথম দিকে একটু হালকা কালার করে নিচ্ছি, আবার নিচ দিক দিয়ে একটু ডার্ক শেড ব্যবহার করেছি। আর পাতার কালারগুলো করার সময় যখন ফুলের কাছাকাছি আসবেন ওই জায়গাটা কিন্তু মানে একদম খুব সুন্দর করে আস্তে আস্তে কালারটা দিয়ে নেবেন, না হলে কিন্তু ফুলের মধ্যে কালার চলে যাবে। পাতার হালকা কালার করার জন্য সবুজের সঙ্গে একটু হলুদ রং মিশাবেন, তাহলে কিন্তু পাতার হালকা কালারটা চলে আসবে। আবার পাতাতে যদি আপনি গাঢ় রং করতে চান তাহলে সবুজের সঙ্গে চাইলে কিন্তু খুব সহজে ব্ল্যাক রং মিলিয়ে মানে পাতার কালারটাকে গাঢ় করতে পারেন। আবার চাইলে একটু লাল রং মিলিয়েও কিন্তু পাতার রংটা গাঢ় করা যায়। আজকে পাতার যে কালারটা সেখানে আমি কোথাও কোথাও একটু কালো রঙের ব্যবহার করেছি। আজকের মানে ট্রান্সপারেন্ট পদ্ধতিতে রং তৈরি করার জন্য ১ চামচ বাইন্ডার, ১ চামচ এনকের সাথে ১২ থেকে ১৫% মতো র কালার মিশিয়ে, অ্যাক্রিলিনের যে কালারটা থাকে সেই রংটা মিশিয়ে খুব সহজেই কিন্তু কালার তৈরি করে নিতে পারেন। আর এভাবে রং তৈরি করে হালকা কালারের যে কোনো ধরনের পাতলা কাপড়ে আপনি কিন্তু পেইন্ট করতে পারেন, আর সেই রংটা কিন্তু একটু উঠবে না, খুব সুন্দরভাবে কালার আসবে। তো এই যে এখানে দেখুন যে পাতাটা ছোট ছোট দিয়ে নিচ্ছি, এখানে কিন্তু আমি কোনো কলি দিইনি। পরে আমার কাছে এই জায়গাটা খারাপ মানে খালি খালি লাগতেছিল, সেই জন্য আমি আবারও দুটো কলি ইউজ করেছি। আমার ফুলের কমপ্লিট ভিডিওটা একটু খেয়াল করলে দেখবেন এখানে কিন্তু আমি দুটো কলিও ইউজ করেছি। তো এই যে দেখুন এভাবে কিন্তু আমি ফুলের যে পাতাগুলো দিয়ে নিলাম। আর প্রত্যেকটাতেই দেখুন আমি কিন্তু সবুজ রং দিয়েই করেছি, কিন্তু সবুজের বিভিন্ন শেড ব্যবহার করেছি। তো এভাবে কিন্তু খুব সহজেই আপনি পেইন্ট করে নিতে পারেন। আর এই পদ্ধতিতে করলে কিন্তু কাপড় একটুও শক্ত হবে না, খুব সুন্দর সফট হবে, পরেও আরামদায়ক হয় এই ধরনের কাপড়গুলো। এবার ফুলের মাঝখানের যে রেণুর অংশটা থাকে সেখানে আমি প্রথমে একটু হলুদ রং দিয়ে দিচ্ছি, তারপরে হলুদের চারপাশ দিয়ে আমি ব্রাউন রং দিয়ে এভাবেই ঠিক মিলিয়ে দিচ্ছি। এটাকে লাল মনে করবেন না, যদিও মানে দেখা যাচ্ছে লালের মতো, কিন্তু এটা ব্রাউন কালার দিয়ে করেছি। এবার পাতার যে সবচেয়ে আমার ডার্ক কালারটা ছিল সেই কালারটা দিয়ে আমি আবারও পাতার যে শিরা-উপশিরা বেজ অবস্থায় দিয়েছিলাম সেই দিক দিয়ে আমি আবারও শিরা-উপশিরাগুলো দিয়ে নিচ্ছি, তাহলে শিরা-উপশিরাগুলো একটু স্পষ্ট হবে, দেখতেও ভালো লাগবে। তো এভাবে কিন্তু খুব সহজেই আপনারা পেইন্ট করে নিতে পারেন। তো আজকে মানে আমি আবারও এই ফুলের ব্যাকগ্রাউন্ডে একটু ওয়াশ দিয়ে নিব। তো আপনারা চাইলে এই পর্যায়ে এভাবেই রেখে দিতে পারেন, বা চাইলে আমার মতো ওয়াশ দিয়ে নিতে পারেন। সরাসরি ফুল দিয়ে যেরকম একটা কালার আসে কাপড়ে যদি আপনি ওয়াশ দেন তাহলে কিন্তু সেই পেইন্টটা আরও অনেক বেশি ব্রাইট হয়, অনেক বেশি কালারফুল হয়। তো কালারফুল করতে চাইলে আপনি এভাবে ওয়াশ দিতে পারেন, কারণ ওয়াশের সময় আমরা বেশ কয়েকটা কালার ব্যবহার করি, যার কারণে কাপড়ের লুকটাই অন্যরকম হয়। তো এই যে দেখুন আমি যে ফুলের কাছাকাছি পাতার কাছাকাছি যে
জায়গাতে আমি রঙগুলো দিচ্ছি সেগুলো কিন্তু হচ্ছে ভিজিয়ে নিয়ে নিই, আর বাইরের সাইডটা আমি ভিজিয়ে নিব। তো ওয়াশের জন্য হচ্ছে আপনারা যেভাবে রঙটা তৈরি করবেন, আমরা যে ট্রান্সপারেন্ট পদ্ধতিতে রঙটা তৈরি করি তার সঙ্গে আরও 2 গুণ পানি দিয়ে সেই রঙটা হচ্ছে ওয়াশের জন্য ব্যবহার করবেন। আর বাইরের সাইডে যে আমি পানি ব্যবহার করতেছি সেখানেও কিন্তু সেই রঙটাই দিয়ে নিচ্ছি। তবে এই যে ভিজিয়ে নিচ্ছি যে কাপড়টা, সেখানে কিন্তু খুব বেশি না, জাস্ট হচ্ছে একদম চুপচুপা পানি করে দিবেন না। এখানে তো অল্প জায়গা তাই হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু যখন বড় কাপড়ে ওয়াশ দিতে যাবেন তাহলে তখন কিন্তু এই দিকটা মাথায় রাখতে হবে। তো এই যে দেখুন ওয়াশ দেওয়ার পরে আমার কাপড়ের লুকটা এরকম এসেছে। আর মাঝখানে যে রেনুর অংশটা সেখানে দেখুন আমি আবারও কিন্তু হলুদ রং দিয়ে কালার দিয়ে নিচ্ছি, একটু করে টান দিয়ে নিচ্ছি রেনুর অংশটা। তো এই যে আমার ফুলের ফাইনাল লুক। ভিডিওটি কেমন হলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওতে ছোটোখাটো ভুল ত্রুটিগুলো ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন আর মানহার্টসের সাথেই থাকবেন। টাটা।